ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী সবগুলো নৌযান জব্দের পর আটক করা হয়েছে নৌবহরের সব যাত্রীদের, যেখানে ছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলার নাতিসহ প্রায় ৫০০ মানবাধিকার কর্মী। আটকের পর এদের সবাইকে ইসরায়েলের আশদোদ বন্দর দিয়ে নিয়ে যাওয়া হয় বন্দিশালায়। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে সংবাদ মাধ্যমগুলো। বিবিসি সহ পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে, কর্মীদের আটকের সময় কেবল জল কামান ব্যবহার করা হয়েছে। তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আটকের পর এরই মধ্যে ইতালির ৪ কর্মীকে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের ফেরত পাঠাতেও কাজ করছে ইসরায়েল সরকার। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে চায় তারা। তবে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু বলছে ভিন্ন কথা। সেখানকার নৌবহর থেকে কর্মীদের আটকের পর সহনশীল আচরণ করেনি আইডিএফ, পানি বা খাবার দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। এরপর আশদোদ বন্দর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বন্দিশালা নাকাবে পাঠানো হয় তাদের, যেখানে রাখা হয় কুখ্যাত সব অপরাধীদের। এর মধ্যে কয়েক হাজার ফিলিস্তিনিকেও সেখানে বন্দী রেখেছে ইসরায়েলি বাহিনী। জোহানারা ভুইয়া, এখন বিশ্ব। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।